বাংলাদেশ থেকে আমার জন্য ভিআইপি ভাবে কি কি আসতেছে আর আমি কোথায় যাচ্ছি সেগুলো রিসিভ করতে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন ও দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। বিদেশে আমরা খাদ্দামার কাজ করি, খাদ্দামার কাজ করা অবস্থায় কফিলরা কিন্তু বাইরে যেতে দেয় না যতদিন পর্যন্ত ভিসার মেয়াদ থাকে। বাইরে যেতে দেয় সেই সুবাদে, যেমন ধরেন যে ভিসা লাগানো, পতাকা লাগানো বা অসুস্থ হলে বা জরুরি কোনো কাজ পড়ে গেলে নিয়ে যায়, নিয়ে আসে। কিন্তু মানুষের যেটা স্বাধীনতা, যেমন নিজের ইচ্ছাকৃতভাবে কোনো সবজি বা কোনো মাছ মাংস কিনে আনা বা কাপড় চোপড় কিনে আনা বা বাইরে 1-2 ঘন্টা কোনো একটা পার্কে গিয়ে ঘুরে নিজের মনটাকে একটু শান্তি করে নেওয়া, এরকম কোনো কিছু সুযোগ সুবিধা নাই। অনেকেরই আছে হয়তো বা দেয়, কিন্তু 90% খাদ্যামাদেরই কিন্তু এই সুযোগ সুবিধাটা কফিল দিয়ে থাকে না বা দেয় না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমার কফিল সমস্ত ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং আমি বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণে জিনিস নিজের কাছে নিয়ে আসি এবং সেই জিনিসগুলো আমি রিসিভ করি এবং নিজে সেই জিনিসগুলো অত্যন্ত আনন্দের সহিত 2 চোখ ভরে দেখি। আর সেগুলো কি কি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে গরুর ভুঁড়ি। আর এই ভুঁড়িগুলো বাংলাদেশ থেকে আমার জন্য পাঠানো হয়েছে। আর এটা কিভাবে পাঠানো হয়েছে, মনে হচ্ছে একদম তাজা বাজার থেকে কিনা ভুঁড়ি, কিন্তু না, এগুলো হচ্ছে বরফ করে পাঠানো হয়েছিল। আমি বরফ গলিয়ে এখন আমার মতো সুন্দর করে, মানে আমার মন মতো করে ধুয়ে পরিষ্কার করে এগুলো সিদ্ধ করে প্রসেসিং করে নিব। শুধু ভুঁড়ি না, আরো অনেক অনেক কিছু আমার জন্য পাঠানো হয়েছে, সেগুলো শেয়ার করতেছি। শুধু কি ভুঁড়ি, দেখেন কতগুলা মাছ পাঠাইছে। এই মাছগুলো একদম ডিম সহকারে 5 কেজি মাছ পাঠাইছে এখানে। তো 5 কেজি মাছ আমার অনেকদিন চলে যাবে। আর দেখেন কত বড় একটা কাঁঠাল পাঠাইছে। এই কাঁঠালটা কিন্তু কাঁচা, কারণ কাঁচা ছাড়া পাকা কাঁঠাল আসবে না। তো পাকলে তারপর আমি আমার মন মতো খাবো। এটা হচ্ছে আমার ফুপুদের গাছের কাঁঠাল, আর আমার ফুপুদের গাছের কাঁঠাল আমি অনেক বেশি পছন্দ করি, যার জন্য এত দূরে পাঠানো। আর এই যেগুলো হচ্ছে আমাদের গাছের দেশি পেয়ারা। বাজার থেকে বড় সাইজের একটা মাছ কিনে তারপর কেটে একটা মাছের মধ্যে যা যা থাকে সবকিছু কিন্তু আমার জন্য পাঠানো হয়েছে। আর মাত্র একদিন, মানে আজকে মাছটা কিনছে, রাতেই কিন্তু প্যাকেট করে এগুলো পাঠানো হয়েছে, যার জন্য এত পরিমাণে তরতাজা মনে হচ্ছে বাজার থেকে কিনা। আর এইভাবে মাছ কিনে আপনি দূর দূরান্তে পাঠাবেন, তারপরে দেখবেন মাছ মাংস যে কোনো কিছু পাঠাইলে একদম যেরকম সেরকমই থাকে, নষ্ট হয় না বা এদিক সেদিকও হয় না। যে কার্টুনটার মধ্যে বিশেষ করে মাছ মাংস দূর দূরান্তে পাঠানো হয়, ঠিক সেই কার্টুনে করেই আমার জন্য এগুলো পাঠাইছে। আর একটু ছোট পিস করা হয়েছে যেহেতু আমি একা খাবো এই জন্য। আর দেখেন এই যে কার্টুনটা, এই কার্টুনের মধ্যে মাছ মাংস ঢুকিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণে প্যাকেট করা হয়েছে কস্টেপ, তারপরে সিলিফোন দিয়ে। আর এটার মধ্যে মাছ মাংস আপনি পৃথিবীর যে প্রান্ত, মানে ইচ্ছা সেই প্রান্তে পাঠাইতে পারবেন, কিন্তু কোনো রকম এদিক সেদিক হবে না। ভিতরে বরফ দিয়ে তারপর হচ্ছে এটা প্যাকেটিং করে। আর আমার জিনিসগুলো এটার মধ্যে আনা হয়েছে, যার জন্য নষ্ট হয় নাই। আপনারাও চাইলে দেশ থেকে এভাবে জিনিস এনে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, আর একদম ফ্রেশ টাটকা জিনিসই পাবেন। আর দেখেন কফিলের বাড়িতে আজকে খ্যাপসা রান্না হবে। অনেকগুলো মুরগি আনা হয়েছে, মানে 2টা মুরগি 8 ভাগ করে আনা হয়েছে। মূলত হচ্ছে আরবিরা এইভাবেই কিন্তু মুরগি দিয়ে খ্যাপসা রান্না করে, মানে কেউ একটা মুরগিকে 4 ভাগ করে, আবার এই মুরগি দিয়েও কিন্তু তরকারি রান্না করে, মানে সালোনা বলে আর কি। যত রকমের সবজি টবজি আসে সালোনা রান্না করে সস দিয়ে। আর কেউ আবার কিন্তু একটা আস্ত মুরগি দিয়ে খ্যাপসা রান্না করে, কেউ অর্ধেকটা মুরগি দিয়ে রান্না করে, কেউ এভাবেই রান্না করে। আর এই খ্যাপসাটা কিন্তু আমি রান্না করবো, কারণ খ্যাপসা মূলত আমি মোটামুটি ভালোই বানাইতে জানি। আর ওমানিরা অনেক পছন্দ করে আমার হাতের খ্যাপসা রান্না করা, কারণ আমি পারফেক্ট ভাবে তাদের মন মতো করে বানাই। এক একটা বাড়িতে রান্নাবার এক একটা ধরন, তারপরেও কিন্তু আমি বেশ ভালো বানাই।